নমস্কার বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবান্না। বন্ধুরা, তোমরা যেরকমটা দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু আমি একটা খুব স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা কিন্তু আমরা বাড়িতে, বাইরে, অনুষ্ঠান বাড়িতে বা পাড়ার কোনো দোকানেও খেতে প্রচণ্ড ভালোবাসি। রেসিপিটা আর কিছুই না, রেসিপিটা হলো আমাদের সবার খুবই প্রিয় বাসন্তী পোলাও, বা যেটাকে অনেকে মিষ্টি পোলাও বা হলুদ পোলাও বলে থাকে, কিন্তু মেনলি যেটাকে আমরা বাসন্তী পোলাও বলি। তো যাই হোক, এই বাসন্তী পোলাওয়ের জন্য প্রথমেই আমাদেরকে গোবিন্দভোগ চালটা কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, মোটামুটি 25 থেকে 30 মিনিটের জন্য। তার বেশি নয়, কারণ তার বেশি ভেজালে কিন্তু চালটা আবার একটু গলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আরও একটা কথা বন্ধুরা, চালটা আমরা দুবার ধুয়ে নেব ভিজিয়ে রাখার আগে। তার বেশি ধোবো না, কারণ গোবিন্দভোগ চালের নিজস্ব যে একটা সুন্দর গন্ধ থাকে, সেটা কিন্তু বেশিবার ধুলে অনেকাংশে সেটা কেটে যায়। তাই দুবার ধোয়াটা একদমই ঠিক আছে, কারণ এমনিতেও এই চালটা খুব একটা অপরিষ্কার থাকে না। তো যাই হোক, এই দেখো আমরা এটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। দুটো ধোয়া দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে 25 থেকে 30 মিনিটের জন্য এটাকে আমরা রেখে দিয়েছিলাম। তারপর আমরা যেটা করেছি, চালটাকে আমরা এরকম একটা ফুটো ফুটো একটা থালা আছে আমাদের, সেটার মধ্যে আমরা একদম চালের জলটা ভালো করে ঝরিয়ে নেব। এবার এই জল ঝরানোটার জন্যও কিন্তু আমাদেরকে 20 থেকে 25 মিনিট চালটাকে এভাবে রেখে দিতে হবে। এই সময় আমরা যেটা করব, এই সময় আমরা একটা পাত্রে কাজু এবং কিশমিশ নিয়ে নেব, এবং আমরা সেটাকে ওই আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। কারণ কাজু আর কিশমিশ আগে থেকে ভিজিয়ে রাখলে কিন্তু সেটা বেশ নরম হয়ে যায়, আর সেটা কিন্তু খেতেও ভালো লাগে। এই দেখো, এইভাবে আমরা এটাকে ভিজিয়ে নেব। এবার 25 থেকে 30 মিনিট হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব, সেটা হচ্ছে যে আমরা প্রথমে এই চালের মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। তারপর আমরা দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। তারপর আমরা দিয়ে দেবো এর মধ্যে একটু আদার রস। বন্ধুরা, আমরা কিন্তু এমনভাবে আদা দেবো না যেটা আমাদের মুখে লাগে। আমাদেরকে কিন্তু একদম এটার মধ্যে আদার একটা মসৃণ পেস্ট বা স্মুথ পেস্ট দিয়ে দিতে হবে কিছুটা। এরপর আমি এর মধ্যে আমুলের ঘি দিয়ে নিচ্ছি, যেগুলোর আজকাল পাউচ পাওয়া যায়। তোমরা যে যেই ঘিটা খেতে ভালোবাসো সে কিন্তু সেটা এর মধ্যে ব্যবহার করতে পারো। এবারে হচ্ছে এটার মেন পার্ট, আমাদেরকে কিন্তু এই সময় চালটাকে একদম ভালো করে একদম ওলট পালট করে মেখে নিতে হবে, যাতে কি হলুদ, গরম মশলা গুঁড়ো, আদা বাটা এবং সাথে ঘি সব যাতে চালের সাথে একদম ভালোভাবে মিশে যায়। এবং এই সময় যদি এটা ভালোভাবে মিশে যায়, এটারই কিন্তু ফ্লেভারটা পুরো রান্নায় আমরা এরপর পাবো। এবং এভাবে এটাকে ম্যারিনেট করে আমাদেরকে 30 মিনিট ছেড়ে দিতে হবে। এবার পালা হচ্ছে পরিমাণ মতো জল নেবার। অনেকেই কিন্তু জলের আন্দাজটা ঠিক রাখতে পারে না বলে পোলাওটা কিন্তু অনেক সময় হয়তো একটু কাঁচা রয়ে যায়, বা অনেক সময় একটু বেশি কুকড হয়ে যায়। কিন্তু আমি তোমাদেরকে পরিমাণটা বলছি, যতটা চাল নিয়েছো ঠিক তার দ্বিগুণ আমাদেরকে জল নিতে হবে। যেরকম আমি এখানে চালের ডাব্বায় 2 ডাব্বা চাল নিয়েছিলাম, তাই আমি এখানে চালের ডাব্বাতেই 4 ডাব্বা জল নিয়ে নিয়েছি। এবার এই দেখো বন্ধুরা, এবার আমি এখানে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব আগে থেকেই। আর এরপর যেটা হয়েছে যে আমরা গোটা গরম মশলাগুলো রেডি করে নেব, তেজপাতা, সাজিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু। এরপর আমরা যেটা করব, প্রথমে আমরা যেই পাত্রটায় আমাদের পোলাওটা রান্না করব, আমি যেরকমই ননস্টিকের হাঁড়িটাতে আজকে পোলাওটা করব, ওই জন্য হাঁড়িটাকে প্রথমে আমাদের একটু গরম করে নিতে হবে। এবারে হাঁড়িটা একটু গরম হয়ে গেলে প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা ঘি। এবারে ঘিটা যখন ভালোভাবে একদম আমি প্রথমে স্প্রেড করে নিলাম, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে সাদা তেল আর ঘিটা দেওয়ার পর আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো তেজপাতা এবং সঙ্গে সমস্ত গোটা গরম মশলা, যা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এবার এটা দেওয়ার পর আমাদেরকে 20 থেকে 30 সেকেন্ড একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, এতে কিন্তু গরম মশলার ফ্লেভারটা খুব ভালো থাকে। এরপর আমরা যেই কাজু আর কিশমিশটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু একদম জল থেকে ছেঁকে নিয়ে আমাদেরকে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে এর মধ্যে একেবারে জল না থাকে, সেটা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে কিছুক্ষণ সবগুলোকে একসাথে নিয়ে বেশ একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই কাজুর যখন দেখব রঙটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, সেই সময় আমরা আমাদের ম্যারিনেট করা চালটা কিন্তু এভাবে হাঁড়িতে আমরা দিয়ে দেব। এই দেখো, আমরা কিন্তু পুরো চালটা হাঁড়িতে দিয়ে নিচ্ছি।
এরপর পুরো চালটা হাঁড়িতে দিয়ে নেওয়ার পরে আমাদেরকে কিন্তু চালটাকে একদম ভালো করে কিছুক্ষণ ফ্রাই করতে হবে, যতক্ষণ না চালের মধ্যেকার জলটা পুরোপুরিভাবে টেনে নিচ্ছে। মানে আমাদেরকে চালটাকে একটু ভাজা ভাজা করতে হবে, যাতে কি চালটা একেবারে ভাজা ভাজা হয়ে গেলে এটা যেরকম গায়ে গায়ে লাগবে না, সেরকমই এটা পোলাওটা যখন হয়ে যাবে তখন কিন্তু পোলাওয়ের স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু একদম অতুলনীয় হবে। তো যাই হোক, দেখো বন্ধুরা, চালটা যখন পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা আগে থেকে যেই জলটা গরম করে রেখেছিলাম সেটা আমরা এই চালটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। এরপর আমাদেরকে কিন্তু ভালো করে খানিকক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই দেখো, চালটা কিন্তু এই পর্যায়ে একটু দলা একটা পাকানোর টেন্ডেন্সি থাকে, তাই আমাদেরকে এই সময় কিন্তু খুন্তি দিয়ে ভালো করে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এটা একেবারে চালগুলো একেবারে ছেড়ে ছেড়ে যাচ্ছে। এরপর এই দেখো, যখন জলটা একটু মরে আসবে এই সময় আমাদেরকে আগে থেকে এলাচ গুঁড়ো রেডি করে রাখতে হবে। এলাচ গুঁড়োটা আমাদেরকে কিন্তু এর মধ্যে দিয়ে আসতে হবে, তবে এটা একদম আগে দেবো না, যখন দেখবো জলটা একটু শুকিয়ে এসছে তখন দেবো, ব্যাস। তারপর আমাদেরকে ঢাকা দিয়ে রাখতে হবে। ঠিক 10 মিনিট পর যখন আমরা ঢাকা ওঠাবো তখন দেখবো এই দেখো আমাদের পোলাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, ফ্লেমটা কিন্তু সবসময় লো টু মিডিয়াম হবে যখন আমরা ঢাকা দিয়ে রাখবো। যেহেতু জলটা আগে থেকে গরম হয়ে থাকে তাই হতে বেশিক্ষণ সময় লাগবে না, 10 মিনিটে হয়ে যাবে। তারপর এটাকে ঢাকা দিয়ে আরও যদি 10-15 মিনিট আমরা রেখে দিই, এতে কিন্তু পোলাওটা আরও ঝরঝরে হবে। তাহলে এই দেখো বন্ধুরা, ফাইনালি আমাদের বাসন্তী পোলাও একেবারে কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। তোমরা এটাকে কিন্তু চিকেন কষা, মাটন কষা, পনিরের যে কোনো আইটেম বা কাবলি ছোলা, তোমরা যা খেতে ভালোবাসো সেটা দিয়ে কিন্তু খেতে পারো। যেরকম আমাদের ঘরে সেদিন চিকেন কষা হয়েছিল, তাই আমরা আজকে এটাকে চিকেন দিয়ে খাচ্ছি। তাহলে আমার আজকের এই রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই জার্নিতে আমার পাশে থেকো, আর আমার শর্টসগুলোও অবশ্যই দেখো। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ডেসক্রিপশনে আমার ব্লগিং চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেটা অবশ্যই দেখো। আবার দেখা হচ্ছে, টাটা।